তোমার মতো মুসলমানকে মুসলমানের ঘরে বেঁচে থাকাটা আমাকে বোঝা মনে হচ্ছে। কি কাল বেঁচে আছো দুনিয়াতে, কোরআন পড়তে পারো না? কদিন লাগে? 12 দিনে যদি কোরআন তুমি পড়তে না পারো তো বদরুদ্দোজার জিন্দেগিটাকে ঠিক। তোমার মুখ দিয়ে যদি কোরআন বের করতে না পারা যায় 10 দিনে, তো দুনিয়া করে বেড়াতে পারবে কিন্তু কোরআন পড়তে পারবে না। মরবার কালে ফরিস্তাটা যে আসবে, চোখে চোখে ফরিস্তাকে দেখতে পাবেন। জোর গলাতে বলছি, আলেমদেরকে জিজ্ঞেস করুন, ফেরেশতাকে আপনি দেখতে পাবেন। ভালো মানুষ হলেও দেখতে পাবেন, মন্দ মানুষ হলেও দেখতে পাবেন। ফরিস্তার সামনে খাড়ো হবে। আর যদি মানুষের বাচ্চা হন, তার মানে ঈমানদার, তাহলে ভদ্র ভাষা বলে আপনাকে ডাকবে। ভাষাটা কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। এ পবিত্র জান, আল্লাহর রেজা মন্দির দিকে তোমাকে যেতে হবে। চলো আল্লাহ রেজা মন্দির দিকে তোমাকে নিয়ে যাই। মিঠা কথা বলে ডাকলো ফরিস্তা। চোখে দেখতে পেলেন ফরিস্তাকে। যখন শব্দটা বলল, সুরসুর সুরসুর করে জানটা দেহের ভিতর থেকে আপনি বেরিয়ে চলে আসলো। যেমন থান থেকে দুধ আপনি বেরিয়ে যায়, গাভী বুঝতে পারে না, মায়ের স্তন থেকে দুধ ওর বাচ্চাদের চুষে নেই তো সে নিজে টের পায় না, ঠিক সেই রকমই জানটা দেহ থেকে বেরিয়ে গেল। তো এই বেচারি কিছুই জানতে পারল না। আপনি আরবি যদি না বুঝলেন তো জানটা বের হতে গেল কেন? কথাটা কেমন হলো? আর একবার এই মানুষটাকেই যদি বদনসিব হয়, শয়তান মরদুদ হয়, আল্লাহর ফরিস্তা আওয়াজ দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস জান, আল্লাহর গজবের দিকে চল। যখন এই কথাটা শুনতে পাবে ফরিস্তার সামন থেকে, মুখ থেকে, তখন শরীরের ভেতরে এদিক আর ওদিকে লুকালুকি শুরু করবে। কোরআনের আয়াতে লেখা আছে, ওর 5 হাতে মারবে লাত, ওর মাথাতে মারবে ডান্ঠার বাড়ি, আর এমন করে খিঁচবে আর এমন করে চিপবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ান নাজিআতে গারকা, একবারে রন্ধ্রে ঢুকে গিয়ে, রক্তে ঢুকে গিয়ে, মাংসতে ঢুকে গিয়ে নিংড়িয়ে চিপে বের করে টেনে নিয়ে আসবে কাকে? রূহটাকে। ভাষা বুঝতে পারছেন? কে বলবে? আল্লাহর ফরিস্তা। জান কবজ করার ভাষা আরবি হলো না বাংলা? আরবি। আপনাকে পছন্দ লাগে না, কবরে যাবেন তো 3টে প্রশ্ন করবে মুনকার নাকি, চাষা বাড়ি কোনটা? বলবে কি যে না? আপনি দেখেন ওলামায়ে দ্বীনের কাছে বসেন মাঝে মাঝে, কবরে আপনাকে প্রশ্ন করা হবে 3টে আপনার আকীদার বিষয়ে, আর কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে আপনার আমলের বিষয়ে। মগজে রাখেন কথাটা, উল্টা পাল্টা করবেন না। কবরের প্রশ্ন হলো আপনার বিশ্বাসকে নিয়ে, আর আখিরাতের প্রশ্ন হলো আপনার আমলকে নিয়ে। কবরে জিজ্ঞাসা, মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল বলো। মান রাব্বুকা, তোমার রব কে ছিল তাই বলো। মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই লোকটা কে। তাহলে এগুলো হলো আপনার বিশ্বাসের প্রশ্ন, সবটি আরবিতে। তখনও আরবি ভাষা আপনি বলবেন, আর আপনি আরবি ভাষাতে জবাব দিতে পারবেন। যদি না পারবেন তো কোরআন হাদিসগুলো বাটনা মাদ্রাসা থেকে টেনে বার করে কোনো এক জায়গাতে নদীতে গিয়ে সবটিকে চাপা দিয়ে দিব, যদি এগুলো কথা মিথ্যা হয়। তো আপনি বলবেন না কি রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যদি এই বদতামিজ ইনসান হয় তো কি বলবে? হা হা লা আদরি, হাই হাই আমি জানি না। এটা বাংলা না আরবি? আপনি তো বলছেন যে আমি জানি না, আরবি ভাষাতে বলছেন লা আদরি, আমি জানি না, আমি জানি না। দাদারে, যখন গোড়াতে চলো, রাতের বেলায় ঘুমাতে যাবে, তো ঘুমাতে যাওয়ার আগে দুয়াটা পড়ে নিবে ঘুমাবার। তারপরে যদি পারো তো আরও ভালো, ডান হাতখানাকে ডান গালের উপরে রেখে বালিশে এমনি করে রাখো, আর রাখার পরে ছোট্ট করে একটা দোয়া বলো, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। এ রব্বে করিম,
তুমি আমাকে তোমার আযাব থেকে বাঁচিয়ে নিও যেদিন তুমি সারা জাহানের মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করবে। এই দুয়াটা বলে যদি তুমি ঘুমাও তো তাহলে কিয়ামতের দিন হাসরের মাঠে তোমার পা টলমল করবে না, স্থির দাঁড়িয়ে থাকতে সহায়তা করবে এই দুয়াটা। এবার যদি কেউ না পড়ে তো না পড়লে তো ফজিলত থেকে বঞ্চিত হলো, গুনাহগার হলো না। তারপরে বলছি, আপনার কি বলেছিলাম, ইমানদার বাড়ির পরিচয় কি? যে বাড়িতে ফেরেশতা বাস করে আপনার সাথে সাথে। কেমন করে ফেরেশতা আমার সাথে বাস করবে? বাবারায় আমার, ঘুমাবার আগে আপনি অবশ্যই আয়াতুল কুরসিকে পড়ে নেন। আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে শুরু করে ওয়া হুয়াল আলিয়ুল আযীম পর্যন্ত এই আয়াতুল কুরসিকে পড়ে নিয়ে যদি ঘুমিয়ে যান, নবীজি বলছেন ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসিকে পড়ে নাও, নিয়ে চোখটাকে বন্ধ করে নাও। লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে, তোমার গলিতে একটা ফারিস্তা নাজেল করবেন। সেই ফারিস্তাটা যখন থেকে তুমি ঘুমিয়েছো তখন থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার গাড়ি যোগাবে, তোমার বাড়ি যোগাবে, তোমার ঘর গৃহস্থালি যোগাবে, এবং তোমার বাড়ির কোনো যেন ক্ষতি না হয়ে যায় তার জন্য তদারকি করবে, নিগরানি করবে। যখন সকাল হয়ে যাবে আল্লাহর ফারিস্তা সেখান থেকে আবার আসমানের দিকে চলে যাবে, তার দায়িত্বটা শেষ হয়ে যাবে। কিন্তু যেটা বড় জিনিস সেটা হলো এইটা, কোনটা? ওয়ায়ুতিল ঈমানা লিমান ইউহিব্বুহু, তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমান জিনিসটা ওই মানুষটাকেই দান করেন যাকে তিনি পছন্দ করেন, যাকে তিনি ভালোবাসেন। তাহলে যাকে ভালোবাসেন তিনি তাকে ঈমান দেন, আর যাকে ভালোবাসেন না তাকে ঈমান দান করেন না। এইবার আপনি নিজের হিসাবটা নিজে করেন। আপনার কাছে ঈমান আছে? হ্যাঁ আছে। ঈমান কাকে বলে? তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি, রসুলকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে আমি বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, তকদিরকে বিশ্বাস করি। এইগুলো জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি ঈমানদার? বলে হ্যাঁ। তাহলে প্রমাণ হয়ে গেল যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন, যার কারণে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন। না হলে আপনি ঈমানদার হতে পারতেন না, আপনাকে ঈমানদার মানুষের বাড়িতে মুসলমান করে আল্লাহ তাআলা জন্ম দিতেন না। তাহলে এইটা কি কম বড় পাওনা হলো যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন? ভাই একটু খেয়াল করেন, সারাটা মিশরের রাজা, এবং যেন তেন রাজা নয়, ডিক্টেটর রাজা, তার নাম ফেরাউন। সম্পদের অভাব ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওকে পছন্দ করেনি, যার কারণে ওকে ঈমান দান করা হয়নি। অথচ ওরই স্ত্রীকে আল্লাহ তাআলা পছন্দ করলেন বলে এক দাজ্জাল ফিরাউনের মতো নালায়েক ইনসানের স্ত্রী আসিয়াকে রব্বুল আলামিন ঈমান দান করলেন। স্ত্রী হলো জান্নাতি আর স্বামী হলো পাক্কা দোজখী। তকদিরটা কেমন হলো জানেন? আল্লাহর ভালোবাসা পাইনি বলে। ভালো করে কান দিয়ে শুনেন কথাটা। রাসূলুল্লাহকে মুসিবতের কালে উদ্ধার করেছিল, যত রকমের আক্রমণ দুশমনদের হয়েছিল সবকে রুখে দাঁড়িয়ে প্রতিহত করেছিল। সে লোকটার নাম আবু তালেব, এটা আল্লাহর রাসূলের চাচা। অথচ এই চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেননি, যার কারণে এত সুযোগ ওর সামনে এলো তবুও ঈমান খুঁজে পেল না, বেঈমান হয়েই মরে গেল। আবার দেখেন ওই চাচার স্ত্রী ফাতেমা, রাসূলুল্লাহর চাচি, তিনি তাকে মা বলে ডাকতেন। সেই ফাতেমা আবার রাসূলুল্লাহকে কবুল করে নিয়ে সে ঈমানদার হলো।
তাহলে স্ত্রী হলো ভাগ্যবতী আর স্বামী হলো অভাগা, কপাল পোড়ালো। একে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেনি বলেই এটা হয়েছে। আপনি খবরদার এই কথাটাকে হালকাভাবে নেবেন না, বরং আপনি খুব মন দিয়ে এবং খুব ওজন দিয়ে বলবেন, আল্লাহ আমাকে ভালোবেসেছেন বলেই আমি একজন ঈমানদার। এইবার ঈমানদার তো হইলাম, ঈমান কিসে থাকে আর ঈমান কিসে থাকে না, এই জিনিসটা একটু দয়া করে শিখে নেন আর জেনে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নালিল ঈমানে বুয়ুতান ওয়ালিন নিফাকে বুয়ুতা। দেশের ভেতরে ঈমান থাকার জন্য কিছু বাড়ি ঘর আছে, তেমনি মুনাফিকি থাকার জন্য কিছু কিছু বাড়ি আছে, ঘর আছে। সব বাড়িতে ঈমান থাকে না আর সব বাড়িতে মুনাফিক থাকে না। মুনাফিকের বাড়ি আলাদা, ঈমানের বাড়ি আলাদা। ঈমান সব বাড়িতে পাওয়া যাবে না, কিছু কিছু বাড়িতে ঈমান আছে আর কিছু কিছু বাড়িতে কি আছে, বেঈমানি আছে। আবার কি ধরনের কথা শুনলেন আপনি আর আপনাকে আমি বললাম। তাহলে চাঁদমণি গ্রামের পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত যতটি বাড়ি আছে, সমস্ত বাড়িগুলোকে আপনিও দেখেন আর আমিও দেখি। দেখব কোন নজর দিয়ে। এই মাইকটাকে ঠিক কর না রে, বারে বারে ঘাঁটছিস নাকি রে? হ্যাঁ, মাইক ঘাঁটছো নাকি বারে বারে? হ্যাঁ, তো বলছিলাম যে পশ্চিম পাড়া থেকে নিয়ে পূর্ব পাড়া পর্যন্ত আপনি সমস্ত বাড়িগুলোকে দেখেন। রাসূলুল্লাহর এই হাদিস মূলে তিনি কি বলছেন, কিছু কিছু বাড়ি আছে যেখানে ঈমান বাস করে, আবার কিছু কিছু বাড়ি আছে যেখানে ঈমান বাস করে না, সেখানে নিফাক মানে মুনাফিকি বাস করে। ওই বাড়িতে ঈমান খুঁজে পাওয়া যাবে না। প্রসঙ্গটা আলাদা, একটা বিশেষ ক্ষেত্রে নবীজি বলেছিলেন কথাটা। জি, আজকে আমি ওইখান থেকে হাদিসটাকে টেনে এনে আপনার সামনে তুলে ধরলাম যে ঈমান সব জায়গাতে পাওয়া যায় না। এই ঈমানকে বাঁচাবার মতো মানুষ আর ঈমানকে গুরুত্ব দেওয়ার মতো মানুষ আমাদের দেশে খুব কম। এত বড় মূল্যবান সম্পত্তিকে আমি পেয়েছি আল্লাহর দয়ায়, পাওয়ার পরে অবহেলা করে দিন কাটাই। কোনটা বাড়িতে ঈমান আছে আর কোনটা বাড়িতে ঈমান নাই বা থাকে না, এটা যদি আপনাকে দেখতে বলি, জানতে বলি, তাহলে 1 নম্বর শর্তে এটা পড়বে কি, যেই বাড়িতে বসবাসকারী সদস্য কয়টা আছে, সাবালক সাবালিকা, তারা যদি সময় মতো রাতের বেলায় না জাগে আর তাদের ঘুম যদি না ভাঙে, আল্লাহর ডাক যদি তাদেরকে চেতন করতে না পারে, তাহলে পরে আজান বৃথা। আর আজান যদি বৃথা হয় কোনো বাড়িতে, তো তাহলে সেই বাড়িটাতে ঈমান বাস করে না, এই বাড়িটাতে বাস করে বেঈমান। কিসের মূলে বললাম? এই হাদিসের শেষ টুকরো মূলে বললাম। কি বললেন নবীজি? ইন্নালিল ঈমানে বুয়ুতান ওয়ালিন নিফাকে বুয়ুতা। ঈমানের জন্য নির্দিষ্ট বাড়ি আছে এবং বেঈমানের জন্য নির্দিষ্ট বাড়ি আছে। কোনটা বাড়ি ঈমানের এবং কোনটা বাড়ি বেঈমানের, এটা যদি আমি দেখতে চাই, চিনতে চাই, তাহলে বাড়ির সদস্যগুলোকে দেখতে গেলেই বলা যাবে এটা ঈমানদারের বাড়ি না এটা বেঈমানদের বাড়ি। কেমন? ফজরের আজান হওয়ার আগে আপনাকে বেশি নামাজি লোক হতে গেলে ভিতরের নামাজটাকে যদি পড়ে যেয়ে থাকে বাকি, তো ফজরের আজানের আগে আগে ভিতর নামাজ পড়ে শেষ করে নিতে হবে, কেন যে একটু পরে আজান পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ রাত্রিতে কখনো ভিতরের নামাজ আদায় করতেন, তো তার যখন ভিতরের নামাজ আদায় করা হয়ে যেত, তখন 1 পা 2 পা করে হেঁটে গিয়ে নিজ স্ত্রী আয়েশার
কাছে গিয়ে তাকে ইশারা করে হিলিয়ে নাড়িয়ে দিয়ে বলতেন, আউ তেরি আয়েশা, তো ও আমার স্ত্রী আয়েশা, তুমিও জাগো, জেগে যাও, আমার ভেতরের নামাজ পড়া হয়ে গেল। তার মানে রাতের নামাজ শেষ, এরপরে আর কোনো নামাজ নাই, আছে তো ফজরের নামাজ। সুতরাং তোমার যদি এই ভিতরের নামাজ বাকি থেকে যেয়ে থাকে, তাহলে জাগো, উঠো, আর উঠার পরে এই ভেতরের নামাজটাকে আদায় করে নাও। তাহলে দেখার জিনিস এখানে কি? স্বামী এবং স্ত্রীর ভেতরে বোঝাপড়া। কি বোঝাপড়া? আমি যেমন একটা ভালো কাজ করি, তেমনি আমার স্ত্রীটাও যেন এই ভালো কাজটা করে, এই রকমের মানসিকতা দুজনের ভেতরে থাকা। কিছু কিছু মানুষ আছে এই ফর্মুলাতে বিশ্বাসী, তুমি নমাজ পড়বা তো পড়ো, না পড়বা তো না পড়ো, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। এটা হলো জাহিলের কথা, এটা হলো জাহিলের কথা। আপনি যদি আপনার আহলিয়াকে নিয়ে জান্নাতে না যেতে পারবেন, আপনার স্ত্রী যদি আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যেতে না পারে, তাহলে আপনারা কোন ইমানদারানা জিন্দেগি গত করছেন, আর কেমন এটা ইমানি জিন্দেগি? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ডেকে আপনাকে, আমাকে, সারা দুনিয়ার মুসলমানগুলোকে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, এসো ইমানদারেরা, তোমরা আমার জান্নাতে প্রবেশ করো, তোমরাও চলো জান্নাতে এবং তোমাদের বিবিরাকেও নিয়ে চলো জান্নাতে। একাই তোমরা যেও না, একাই তোমরা আসিও না। কারা কারা যাবে? তো পুরুষরাকেও ডাকা হলো, তোমরা জান্নাতে যাও, এবং সাথে সাথে ডাকা হলো বিবিদেরকে, তোমরাও আমার জান্নাতে যাও। ফ্যামিলিটা কেমন? তাহলে দুজনের ভেতরে সমঝোতা আছে। কি বলে? আমি যদি একটা ভালো কাজ করি তো আমার স্ত্রীও যেন ভালো কাজটা করে, আমার স্ত্রী যদি একটা ভালো কাজ করে তো আমার ভেতরে যেন এই চেতনা থাকে যে আমিও এই ভালো কাজটা করব। তাহলে জানতে হবে এই বাড়িটা হচ্ছে ইমানের বাড়ি। কথাটা খেয়াল রাখুন, গলত কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভেতরে বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান আয়কাজা সুম্মা সাল্লা বিল্লাইলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেটা ছেলেটার উপরে রহম নাজিল করে, আল্লাহ তাআলা দয়া নাজিল করে, যেই বেটা ছেলেটা, যেই পুরুষটা রাতের বেলায় জাগলো, সুম্মা সাল্লা বিল্লাইলে, এবং রাতের বেলায় নামাজ আদায় করলো, কিছু নফল নামাজ, কিছু অতিরিক্ত নামাজ, কিছু তাহাজ্জুদের নামাজ। তারপরে সে মনে মনে বলল, আমি তো জাগলাম, আমি তো নামাজ পড়লাম, এবং আমার স্ত্রী শুয়ে আছে ওই বিছানায়, সে তো জাগেনি, সে তো নামাজ পড়েনি, তাহলে আমি তো হলাম ভাগ্যবান মানুষ নফল নামাজ আদায় করে। আর আমার স্ত্রী যদি চুপচাপ শুয়ে শুয়ে ফজর করে দেয়, তাহলে সে তো ভাগ্যবতী হতে পারবে না। এই জন্য একজন পুরুষ করলো কি, তার অনতি পরেই নিজের বিবির বিছানার কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে, তার শরীরে হাত দিয়ে আলতো করে তাকে হিলিয়ে তাকেও জাগিয়ে দিয়ে বলছে, উমুকের মা, জেগে যাও, তোমার নামাজ পড়ো, আমি যেমন নফল পড়লাম তুমিও নফল পড়ো, আমিও যেমন ওযু করলাম তুমি ওযুও বানাও, আমি যেমন জেগেছি তুমিও তেমনি জেগে যাও। তাহলে স্বামী জাগলো, ওযু বানালো, নফল নামাজ পড়লো, পরক্ষণে নিজের স্ত্রীকে জাগালো, স্ত্রী জাগলো, ওযু বানালো, সেও নামাজ পড়লো। তাহলে এই বাড়িটা হচ্ছে ইমানের বাড়ি। উল্টো দিকে নবীজি বলছেন, কোনো কোনো সময় পুরুষটা জাগায়, আবার কোনো কোনো সময় স্ত্রীটাও জাগায়। যদি এমন স্ত্রী থাকে যে সে নিজে আগে জাগে, আর আগে জেগে ওযু করে নামাজ পড়ে, তার 15 মিনিট 20 মিনিট পরে নিজের স্বামীকে জাগায় যে তুমি উঠো, আর তুমিও ওযু বানাও, তুমিও কিছু নফল নামাজ পড়ো। তা এই রকমের মানসিকতা যেই বাড়ির মানুষগুলোর আছে, সেই বাড়িখানাকে আপনাকে ধরে নিতে হবে, রেখে নিতে হবে যে এই বাড়িতে ঈমান বাস করে। একটু সবুর করেন, একটু সবুর করেন। ইয়াহিয়া ইবনে আকসাম বলে একজন নামি দামি পরেশগার দিনদার গত হয়ে গেছেন। ওনার বাড়িতে ছিল একটা বান্দি, কাজের মেয়ে, কৃতদাসী। তো দাসীকে তো বিক্রি করা যায়, দাসীকে বিক্রি করে দেওয়া যায়। একদিন ইয়াহিয়া ইবনে আকসাম
তার নিজের বাড়ির কাজের মেয়েটাকে, দাসীটাকে বিক্রি করে দিলেন এক জায়গায়, হাটে বিক্রি হয়ে গেল, এখান থেকে চলে গেল অন্য গ্রামে। ধরে নেন, উদাহরণস্বরূপ বলছি যে ওই মেয়েটাকে বিক্রি করে দেওয়া হলো পাড়াকরমের লোকের কাছে। এবার পাড়াকরমের লোকটা যে এই মহিলার মালিক হলো, যেটাই মালিক হবে তাকে মালিক বলে মেনে নিতে হবে। মহিলা রাতের বেলায় আজান হবে সোয়া 4টায়, জেগে যায় অভ্যাস অনুযায়ী 4টায়। এটা হলো একটা দাসী, এটা স্বাধীন মহিলা নয়। এবার রাত 4টাতে জেগেছে, একাই একাই উজু করে নতুন মালিকের বাড়ি একটু নমাজ টমাজ নফল পড়েছে। পড়ার পরে বারে বারে চোখ দিয়ে দিয়ে দেখছে মালিকের দরজা খুলছে না, মালিকের বড় বেটার দরজা বন্ধ, মালিকের মেজ ছেলের ঘর খিল মারা আছে বন্ধ, কেউ দরজা খুলছে না। তখন এই কাজের মেয়ে মহিলা মালিকের দরজার কাছে এমনি করে কপটে বাড়ি দিয়েছে, খটখট খটখট করে বাড়ি দিয়েছে। আর যেমনি ঠক ঠক করে বাড়ি দেওয়া, ভেতর থেকে তখন বলছে কে? তখন নাম করে বলছে আমি আমি আপনার কাজের মেয়ে, আপনি উঠেন না, জাগেন না, ওযু বানাবেন না। তখন ঘরের ভেতর থেকে মালিক বলছে আনুদিয়ালি সলাতে, ও কাজের মেয়ে আজান হয়ে গেছে নাকি? আজান যদি হয়ে যায় থাকে তাহলে ঠিকই আমাদেরকে জাগতে হবে। মহিলা বলছে না মালিক, আজান হতে এখনো আধা ঘন্টা দেরি আছে, এখনো আজান পড়ে নাই। তখন মালিক ঘরের ভেতর থেকে বলছে তাহলে কিসের জন্য জাগাতে এসেছো? চলো এখান থেকে দূরে সরে যাও। ওখান থেকে হটে গেল। মেজ মালিককে যে বলছে খটখটি লাগিয়ে, মালিক উঠেন, উজু করেন। তখন ও আবার ওই ঘুম থেকে চোখ কষিলে উঠে বলছে আজান হয়ে গেছে নাকি? বলছে জি না, আজান হয়নি, এখন তো ঘড়িতে বাজছে 4টা, আজান হতে এখনো 20 মিনিট 25 মিনিট দেরি আছে। তখন ও জোর করে একদম ঝিড়কি দিয়ে বলছে আজান হয়নি তো জাগাচ্ছ কেন? যাও এখান থেকে। যেটাই দরজাতে গিয়ে বলা হচ্ছে ওইটাই দরজাতে এটাই আওয়াজ আসছে, আজান হয়নি তো জাগাচ্ছ কেন? বেচারি একাই একাই রাতের নামাজ পড়ল, তারপরে আজান পড়ল, তারপরে ফরজ নামাজ আদায় করল। বেলা 8টার সময় একটু নাস্তা পানি খেয়ে দে ওর মালিককে বলছে মালিক আপনি আমার মালিক থাকেন, তবে আপনার কাছে একটু অনুমতি চাইছি, আমাকে আমার আগেকার মালিকের সাথে একটু দেখা করতে দেন, আমি যাব আর আসব। কোথায় যাবে? তা আমার আগেকার মালিকের বাড়ি হচ্ছে চাঁদমণি পশ্চিম পাড়া। চলে আসলো বেলা 11টার সময়। আর মালিক যে পরশুদিন একে বিক্রি করেছে, এই মালিকের সামনে বসে গিয়ে বেচারি হাও মাও করে কাঁদছে আর চোখের পানি ঝরাচ্ছে। আর ঝরার পরে একটাই সওয়াল করে বলছে মালিক আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন, ভালো কথা, আপনার আমি সামান, আপনি যদি রাখেন তো রাখেন, বিক্রি করেন তো বিক্রি করেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আপনি আমাকে এমন জায়গাতে কেন বিক্রি করে দিলেন, যেই জায়গাতে, যেই বাড়িটার ভেতরে 10টা 12টা লোক আছে, ছেলে আর মেয়ে, ওরা একটাও আল্লাহর বান্দা রাতের বেলায় জাগে না এবং নফল নামাজ পড়ে না। আচ্ছা, মাইকটাকে নাড়াচাড়া করছে নাকি? আর কি হয়েছে জি? আমি বুড়া মানুষ, আমাকে খ্যাপে দেখলে আমি লাত মেরে ফেলে দিব, আমি এমনি মুখে আওয়াজ করবো লোকটিকে, বুঝতে পারলে তো? একে লাটছে কিসের জন্য? মাইকটা যে বাজছে ঠিকঠাক হয়ে থাকে, ঘাটার মানেটা কি? শালা আজোগা লোক থাকে এগুলো আলাদা। যা বাজছে বাজতে দাও, বাস একে নাড়বে না তুমি। আমার শিকায়ত হলে তখন তুমি শুনিও যে তোমার মাইক বাজে না, কি ভালো কি মন্দ কি হচ্ছে না হচ্ছে। খুনু খাই ঘাঁটছে ছোট ছেলের মতন করে। আচ্ছা, তো মহিলার কান্নাটা কি? কোন বাড়িতে বেচিলেন?
সারাটা রাত চলে যাচ্ছে, একটা লোক জাগে না, নফল নামাজ পড়ে না। বড় করে একদম নিঃশ্বাস ফেলে ইয়াহিয়া ইবনে আকসাম বলছেন, ওরে আমি তো ওদের ভিতরের কথা জানি না বাবা, তোমার আমার প্রয়োজন শেষ হয়েছে, বিক্রি করে দিয়েছি, আর ওই বাড়ির লোকেরা এমনই গাফেল যে কেউ রাতের নামাজ পড়ে না। না, নামাজ পড়ে না। দাদুরে, এটা একটা কাজের মেয়ে, এটা ইতিহাসের পাতা থেকে টেনে এনে আপনাকে শোনালাম। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ইমানের বাড়ি যদি বানাতে চাও তো 5 ওয়াক্তের নামাজে নিজেকে সীমিত করে রাখলে চলবে না। রাতের বেলায় একটা অংশে আপনাকে উঠতে হবে, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যা পারবেন ঘরখানা বাড়িখানাকে আপনাকে আবাদ করতে হবে, তাহলে ইমানটা জিন্দা থাকবে আর জাগ্রত থাকবে। এটা হলো ইমানদারের বাড়ি। আর আমি নুন খেয়ে নুন হারামি করছি না। গত 5 দিন আগে কোনো জায়গাতে জালসা করলাম, ফজরের বেলা অজু করে নামাজ পড়ার জন্য যদি গেটে যাচ্ছি, নিচু তলাতে তো গেটে এত বড় তালা, তালাটাকে খুলবে কে, বাইরে যাব কি করে, যাওয়া সম্ভব হলো না। ঘরেই 4 রাকাত নামাজ ফজরের পড়ে নিলাম। শুয়ে আছি, বেলা 8টা বেজে যাচ্ছে, তখন পর্যন্ত না 1 কাপ চা আসছে, না একটা বিস্কিট আসছে, না কোনো একটা আল্লাহর বান্দা জাগছে। এর মানে কি, এটা মানুষের বাড়ি নয়, এটা জিন্দা গোরস্থান। এরা ঈশা নামাজ পড়ে কি পড়ে না আল্লাহ জানে। ছেলেও জাগেনি, মেয়েও জাগেনি, বড় মালিকটাও জাগেনি, আর 3 তালা করে বাড়ি আর 4 তালা করে টাইলস বানানো বাড়ি বানিয়ে সব ঘরে ঘরে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে। এটা হলো জীবন্ত অচল মানুষ আল্লাহর দুনিয়াতে। এরা হলো দুনিয়ার বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন এদের মতো মানুষকে পছন্দ করেন না। রাতের বেলায় যে মানুষের বাড়িতে একটুখানি আনাগোনা হয় না, জিকির আজকার হয় না, ওই বাড়িটা হলো কার? মুনাফেকের বাড়ি। রাসূলুল্লাহ বলেছেন, বাইতুন ইউযকারু ফীহি আল্লাহ, এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়। এবং আর একটি বাড়ি যে বাড়িটাতে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয় না, বরং দুনিয়ার গল্প হয়, তামাশা হয়, সিডি চলে, গল্প চলে, সিরিয়াল চলে, আরও 10 রকমের ঝামেলা চলে। তাহলে এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহর জিকির হয়, আর এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহর জিকির হয় না। তো নবীজি বলছেন এটা কেমন, একটা জীবন্ত জিনিসের মতো আর একটা মরা মানুষের মতো। তার মানে যে বাড়িতে আল্লাহর জিকির হয় না সে বাড়িটা হলো মরা বাড়ি। যে বাড়িটাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয় সে বাড়িটাকে বলা হচ্ছে জাগ্রত এবং জীবন্ত বাড়ি। চিন্তা করেন, এটা ইমানদারের বাড়ি বলে লক্ষণ আপনার ডাহিনে বামে আগে পিছে বাসনে ক্যাঁথাতে সুজনিতে ছাপের খাটে দেখতে পাওয়া যাবে। আর একটা ইমানদার মানুষ যদি আপনার বাড়িতে ঢুকে তো ঢোকার পরে বলে দিতে পারবে যে এটা ইমানদারের বাড়ি না, এটা চোট্টা বেঈমানের বাড়ি। কীরকম, কেমন করে বলতে পারবে? আপনার বাড়ির ডাইনিংয়ে যদি কোনো গাধা, কোনো জানোয়ার, কোনো মানুষ, কোনো হিরোইনের এত বড় ফটো টাঙানো থাকে ডাইনিংয়ে, আর আমরা টেবিল পেড়ে খেতে বসেছি, তাহলে জেনে নিতে হবে এটা চোট্টার বাড়ি, এটা মানুষের বাড়ি নয়। মানুষ বলতে ইমানদারের বাড়ি নয়। যদি দেখা যায় আপনি যে কাপে আমাকে চা খেতে দিয়েছেন, যে টেবিলে আপনি আমাকে বসতে দিয়েছেন, সেই টেবিলের যেদিকে সেদিকে জীবন্ত জানোয়ারের ছবি ছাপানো আছে, কাপে চিড়িয়ার ছবি, কাউয়ার ছবি, পাখি, কোনো জিনিসের ছবি লাগানো আছে, তাহলে জানতে হবে যে এই মানুষটা ইমানদার নয়, এই মানুষটার ভেতরে ইমানের ত্রুটি আছে। ওর যদি যে ছাপের খাট আপনি শুয়ে আছেন তাতে যদি ময়ূরের ছাপ থাকে, বা তার পায়ে যদি বাঘের ছাপ থাকে, আর যে বিছানাতে আপনাকে ঘুমাতে দিয়েছে সেই চাদরে যদি কোনো জীবন্ত ছবির ফটোওয়ালা চাদর আপনাকে পেড়ে দেয়, আর এতখানি উঁচা তোষকে বালিশ দিয়ে আপনাকে ঘুমাতে দেয়, আপনি ওর বালিশে মাথা দিয়ে খালি ইস ইস করে কুচকুচ করবেন মনে মনে, তা নয়। আপনাকে ভেবে নিতে হবে যে এটা ইমানদারের বাড়ি নয়, এটা হলো চোট্টাদের বাড়ি। ইমান টপকাবে, মানুষের আখলাকে টপকাবে, মানুষের ব্যবহারে টপকাবে, মানুষের সামান এবং সাজে টপকাবে যে এটা একটা ইমানদার মানুষের বাড়ি। আর না হলে জানতে হবে এটা মুনাফিকের বাড়ি। সহি কথা বলছি, আপনাকে যেন ভারী না লাগে।
আর কি করে আমি জানবো যে ইমানদারের বাড়ি কোনটা? রাসূলুল্লাহ বললেন কিছু মুনাফিকের বাড়ি আছে, কিছু ইমানের বাড়ি আছে। যে বাড়িটাতে আল্লাহর ফেরেশতা বাস করে আপনার সাথে সাথে, তাহলে জেনে নিতে হবে এটা ইমানদারের বাড়ি। আর যে বাড়িটাতে আল্লাহর ফেরেশতা আপনাদের সাথে বাস করে না, জানতে হবে এটা ইমানদারের বাড়ি নয়, এটা 2 নম্বরের বাড়ি। আপনি বলবেন আজব কথা, তুমি বুড়ি হয়ে যাওয়ার পরে কথা উলট পালট বলতে লাগলে। তো আমি বুড়ি হয়ে গেছি ঠিক আছে, কিন্তু উলট পালট তো আমি বলিনি। সহি কথাটা কি এখানে বুঝার? ফেরেশতা আমার সঙ্গে বাস করে, আমি কি করে ধরতে পারবো? আমি কি করে জানতে পারবো? কে জানবে? আপনি জানবেন না তো, আপনি জানেননি সেটা আপনার দোষ, কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছি, একবারে ন্যায্য কথা জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি ঘুমাতে যাবে তখন তোমার সুন্নতি তরিকায় তোমাকে ঘুম দিতে হবে। কেমন? ঘুমাতে যাওয়ার আগে তোমাকে দোয়াটা পড়তে হবে। শতকরা 98টা লোক ঘুমাবার দোয়া জানে না। জানে? মক্তব উঠে গেছে, বেটি ছেলের কোরআন মাজিদ পড়ার সাক্ষী নাশ হয়ে গেছে, আর বেটি ছেলে কোরআন মাজিদ পড়তে জানে না। দেশের মাটিতে বেটা ছেলেরাও কোরআন মাজিদ পড়তে জানে না। একটা জানোয়ারের মতো বাস করছি, বেঁচে আছি। বাংলা পড়ছেন ভালো কথা, ইংরেজি পড়ছেন ভালো কথা, আরবি পড়তে পারলেন না, কিয়ামতের দিন আপনাকে হিসাব অবশ্যই দিতে হবে। আপনার নাজাত পাওয়া কঠিন হবে, আপনি মানেন আর না মানেন। বাংলা পারলেন কেন? ইংরেজি পারলেন কেন? আর 29টা লেটার, আর আরবি অক্ষরে 29টা লেটার, আলেফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লাগে, আর 6টা মাত্র ব্যাকরণ লাগে। জাবার, জের, পেশ, তাসদিদ, তানবিন, জজম, 6টা কথা শিখতে হয়। তাহলে গলগল গলগল করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কে পড়তে পারা যায়। কত সোজা আরবি পড়া! এত সোজা ভাষাটাকে কেউ পড়তে শিখতে পারলো না। অথচ এই আমার জাতি, বারবার আসবো না আর বারবার কড়া কথা বলে আপনাকে খেপিয়ে তুলবো না। আসছি মাঝে মাঝে একবার করে, কখন নিভিয়ে যাব আবার। কি যে আরবিকে আজ পর্যন্ত পছন্দ করতে পারেননি, সে আরবি হচ্ছে আপনার মরণের ভাষা। বুঝতে পারলেন না? পারলেন না? এই আরবি হচ্ছে আপনার কবরের ভাষা। বুঝতে পারলেন না? পারলেন না? এই আরবি হচ্ছে আপনার জান্নাতের ভাষা। বুঝতে পারলেন না? পারলেন না? এই চারটি করে আদায় করে আনছে তো, খালি হ্যাঁ 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 করছে কেন এখানে রে? আস্তে করে কথা বল না রে। কোথাকার ভাষা? আপনার মরণের ভাষা। কি বাংলা না আরবি? আরবি। কবরের ভাষা বাংলা না আরবি? আরবি। জান্নাতের ভাষা আরবি না বাংলা? আরবি। তাহলে আরবিকে নিয়ে ছিনিমিনি কেন করছেন? যে নারী আজ পর্যন্ত আরবি কোরআন মাজিদ পড়তে পারে না, সে লজ্জাহীনা। আর যে বেটা ছেলে আজ পর্যন্ত কোরআন মাজিদ পড়তে পারেনি, সে বদনসিব, কপাল পোড়া। তোমার মতো মুসলমানকে মুসলমানের ঘরে বেঁচে থাকাটা আমাকে বোঝা মনে হচ্ছে। কি কাল বেঁচে আছো দুনিয়াতে, কোরআন পড়তে পারো না? কদিন লাগে? 12 দিনে যদি কোরআন তুমি পড়তে না পারো, তো বদরুদ্দোজার জিন্দেগিটাকে ঠিক। তোমার মুখ দিয়ে যদি কোরআন বের করতে না পারা যায় 10 দিনে, তো দুনিয়া করে বেড়াতে পারবে, কিন্তু কোরআন পড়তে পারবে না। মরবার কালে ফেরেশতাটা যে আসবে, চোখে চোখে ফেরেশতাকে দেখতে পাবেন। জোর গলাতে বলছি, আলেমদেরকে জিজ্ঞেস করুন, ফেরেশতাকে আপনি দেখতে পাবেন। ভালো মানুষ হলেও দেখতে পাবেন, মন্দ মানুষ হলেও দেখতে পাবেন। ফেরেশতার সামনে খাড়ো হবে। আর যদি মানুষের বাচ্চা হন, তার মানে ঈমানদার, তাহলে ভদ্র ভাষা বলে আপনাকে ডাকবে। ভাষাটা কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। এ পবিত্র জান, আল্লাহর রেজা মন্দির দিকে তোমাকে যেতে হবে। চলো আল্লাহ রেজা মন্দির দিকে তোমাকে নিয়ে যাই। মিঠা কথা বলে ডাকলো ফেরেশতা। চোখে দেখতে পেলেন ফেরেশতাকে। যখন শব্দটা বলল, সুরসুর সুরসুর করে জানটা দেহের ভিতর থেকে আপনি বেরিয়ে চলে আসলো। যেমন থান থেকে দুধ আপনি বেরিয়ে যায়, গাভী বুঝতে পারে না, মায়ের স্তন থেকে দুধ ওর বাচ্চাদের চুষে নেই, তো সে নিজে টের পায় না। ঠিক সেই রকমই জানটা দেহ থেকে বেরিয়ে গেল। তো এই বেচারি কিছুই জানতে পারল না। আপনি আরবি যদি না বুঝলেন, তো জানটা বের হতে গেল কেন?
কথাটা কেমন হলো? আর একবার এই মানুষটাকেই যদি বদনসিব হয়, শয়তান মরদুদ হয়, আল্লাহর ফরিস্তা আওয়াজ দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস জান, আল্লাহর গজবের দিকে চল। যখন এই কথাটা শুনতে পাবে ফরিস্তার সামন থেকে, মুখ থেকে, তখন শরীরের ভেতরে এদিক আর ওদিকে লুকালুকি শুরু করবে। কোরআনের আয়াতে লেখা আছে, ওর পাঁচ হাতে মারবে লাত, ওর মাথাতে মারবে ডান্ঠার বাড়ি, আর এমন করে খিঁচবে আর এমন করে চিপবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ান নাজিআতে গারকা, একবারে রন্ধ্রে ঢুকে গিয়ে, রক্তে ঢুকে গিয়ে, মাংসতে ঢুকে গিয়ে নিংড়িয়ে চিপে বের করে টেনে নিয়ে আসবে কাকে? রূহটাকে। ভাষা বুঝতে পারছেন? কে বলবে? আল্লাহর ফরিস্তা। জান কবজ করার ভাষা আরবি হলো না বাংলা? আরবি। আপনাকে পছন্দ লাগে না, কবরে যাবেন তো তিনটা প্রশ্ন করবে, মুনকার নাকি, চাষা বাড়ি কোনটা? বলবে কি জি না? আপনি দেখেন ওলামায়ে দ্বীনের কাছে বসেন মাঝে মাঝে, কবরে আপনাকে প্রশ্ন করা হবে তিনটা আপনার আকীদার বিষয়ে, আর কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে আপনার আমলের বিষয়ে। মগজে রাখেন কথাটা, উল্টা পাল্টা করবেন না। কবরের প্রশ্ন হলো আপনার বিশ্বাসকে নিয়ে, আর আখিরাতের প্রশ্ন হলো আপনার আমলকে নিয়ে। কবরে জিজ্ঞাসা, মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল বলো। মান রাব্বুকা, তোমার রব কে ছিল তাই বলো। মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই লোকটা কে। তাহলে এগুলো হলো আপনার বিশ্বাসের প্রশ্ন, সবটি আরবিতে। তখনও আরবি ভাষা আপনি বলবেন, আর আপনি আরবি ভাষাতে জবাব দিতে পারবেন। যদি না পারবেন তো কোরআন হাদিসগুলো বাটনা মাদ্রাসা থেকে টেনে বার করে কোনো এক জায়গাতে নদীতে গিয়ে সবটিকে চাপা দিয়ে দিব, যদি এগুলো কথা মিথ্যা হয়। তো আপনি বলবেন না কি রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যদি এই বদতামিজ ইনসান হয় তো কি বলবে? হা হা লাদরি, হাই হাই আমি জানি না। এটা বাংলা না আরবি? আপনি তো বলছেন যে আমি জানি না, আরবি ভাষাতে বলছেন লা আদরি, আমি জানি না, আমি জানি না। দাদারে, যখন গোড়াতে চলো, রাতের বেলায় ঘুমাতে যাবে, তো ঘুমাতে যাওয়ার আগে দুয়াটা পড়ে নিবে ঘুমাবার। তারপরে যদি পারো তো আরও ভালো, ডান হাতখানাকে ডান গালের উপরে রেখে বালিশে এমনি করে রাখো, আর রাখার পরে ছোট্ট করে একটা দোয়া বলো, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। হে রব্বে করিম, তুমি আমাকে তোমার আযাব থেকে বাঁচিয়ে নিও যেদিন তুমি সারা জাহানের মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করবে। এই দুয়াটা বলে যদি তুমি ঘুমাও, তো তাহলে কিয়ামতের দিন হাসরের মাঠে তোমার পা টলমল করবে না, স্থির দাঁড়িয়ে থাকতে সহায়তা করবে এই দুয়াটা। এবার যদি কেউ না পড়ে, তো না পড়লে তো ফজিলত থেকে বঞ্চিত হলো, গুনাহগার হলো না। তারপরে বলছি, আপনার কি বলেছিলাম, ইমানদার বাড়ির পরিচয় কি? যে বাড়িতে ফেরেশতা বাস করে আপনার সাথে সাথে। কেমন করে ফেরেশতা আমার সাথে বাস করবে? বাবারায় আমার, ঘুমাবার আগে আপনি অবশ্যই আয়াতুল কুরসিকে পড়ে নেন। আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে শুরু করে ওয়া হুয়াল আলিয়ুল আযীম পর্যন্ত এই আয়াতুল কুরসিকে পড়ে নিয়ে যদি ঘুমিয়ে যান, নবীজি বলছেন, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসিকে পড়ে নাও, নিয়ে চোখটাকে বন্ধ করে নাও। লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে, তোমার গলিতে একটা ফেরেশতা নাজেল করবেন। সেই ফেরেশতাটা যখন থেকে তুমি ঘুমিয়েছো তখন থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার গাড়ি যোগাবে, তোমার বাড়ি যোগাবে, তোমার ঘর গৃহস্থালি যোগাবে, এবং তোমার বাড়ির কোনো যেন ক্ষতি না হয়ে যায় তার জন্য তদারকি করবে, নিগরানি করবে। যখন সকাল হয়ে যাবে আল্লাহর ফেরেশতা সেখান থেকে আবার আসমানের দিকে চলে যাবে, তার দায়িত্বটা শেষ হয়ে যাবে। যদি আপনি আর আপনার আহলিয়া এই রুটিনটাকে কাজে লাগাতে পারে,
তাহলে আমার বাড়িতে প্রতিদিনই আল্লাহর ফরিস্তা একজন পহরাদার আছে, এটা বিশ্বাসে এলো না এলো না? চাঁদমুনির লোক নিজে নিজে জবাব করুন আর নিজে নিজে বুঝতে চেষ্টা করুন। যে বাড়িতে ফরিস্তা আছে সে বাড়িটাতে ইমানদারের বাড়ি বলে স্বীকৃতি দেওয়া যাবে। পারেন তো আমল করেন, না পারেন তো আপনার আমার করার কিছু নেই। আবার বলছি, কথাটা খেয়াল করুন, পারেন তো আমল করেন, না পারেন তো জোরাজোরি আমি করছি না কাউরি ওপরে। ঘুমাবার আগে, ঘুমাতে যাওয়ার আগে ওযু বানিয়ে নেন। যদি এশারের নামাজ পড়ার জন্য ওযু বানিয়েছিলেন, সে ওযুটা যদি টিকে থাকে তো সেই ওযুর উপরেই আপনি ঘুমিয়ে যান। যখন আপনার নিদ চলে আসবে তখন ওযুটা নষ্ট হয়ে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি তাকে বাঁচিয়ে রেখেছেন, তাকে ঠিকঠাক করে রেখেছেন। আর ওযুর হালাতে আপনি ঘুমালেন। যদি একটা মানুষ ওযুর হালাতে ঘুমিয়ে যায় তো নবীজি বলছেন, মান বাতা তাহেরান বাতা মাহু মালেকান। একটা মানুষ যদি রাতের বেলায় বিছানায় ঘুমাতে যায় তো তাহলে ওযু করে যারা বিছানায় ঘুমাতে যায় তাদের সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফরিস্তা আসে, সেও জেগে জেগে থাকে। আপনি শুয়ে আছেন বিছানায় আর ওযু করে শুয়েছেন, তার জন্য আপনার বিছানার পাশে ওই একজন ফরিস্তা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ও আপনার জেগে বসে আছে। তুমি কেন জেগে আছো বাবা? আমি আল্লাহর বান্দা ঘুমিয়ে গেলাম, আমার বিছানায় আরাম করছি, তো তুমি কেন এখানে জেগে জেগে বসে আছো? তো ওর জবাব কি দেওয়া হয়েছে হাদিসের ভেতরে? কুল্লামা ইয়াস্তাইকিজুল আবদ, যখন যখন এই ওযু করে ঘুমিয়ে যাওয়া মানুষটা একবার করে জেগে যায় রাতের বেলায়, তো যখনই ঘুমন্ত মানুষটা জাগবে আল্লাহর ফরিস্তা সাথে সাথে এই লোকটার জন্য ইয়াস্তাগফিরু লাহু ইনদা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করে বলবে, পরওয়ারদিগার তোমার এই বান্দাটা রাতের বেলায় ঘুমিয়েছিল তো ওযুর হালাতে ঘুমিয়েছিল, পাক হয়ে ঘুমিয়েছিল, তার জন্য আমি তার নিগেবানি করার জন্য এখানে এসেছি। এবার বান্দাটা তোমার জেগেছে, তুমি তোমার বান্দার গুনাহ খাতাকে মাফ করে দাও। সারা রাত আপনি যদি 6 বার জাগেন তো ফরিস্তা আপনার জন্য 6 বার দোয়া করবে। আপনি যদি 4 বার জাগেন তো আল্লাহর ফরিস্তা 4 বার দোয়া করবে। তো আপনি ফরিস্তাকে কাজে লাগাতে পারলেন কিসের দৌলতে, কিসের দ্বারাতে? শুধু একটা অতিরিক্ত ওযু করে ঘুমাবার দ্বারাতে। তাহলে আপনার সাথে সাথে বাড়িটাতে কে জেগে আছে? আল্লাহর ফরিস্তা জেগে আছে। এটা হলো ইমানের বাড়ি। এই জন্য গোড়াতে বলছিলাম যে হাদিসটি দিয়ে যে ইমানদারের বাড়ি আলাদা, সব জায়গায় ইমান থাকে না। ইমানকে টিকিয়ে রাখুন আমার ভাইয়েরা, আমার বাপেরা, আমার দাদারা। এটা বিশাল বড় আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত। এই নিয়ামতকে আপনি অবহেলা করে নিজের আখিরাতকে বরবাদ করবেন না। ভালো করে মনে রাখুন, আপনি ইমানের উপরে আছেন না আপনার ইমান টলমল হয়ে গেছে? আপনার ইমান পাকাপোক্তা হয়ে আছে না আপনার ইমান দুর্বল হয়ে গেছে? এই ব্যাপারে আপনাকে যখন তখন মাঝে সাঝে সংশয় প্রকাশ করতে হবে। মাঝে মাঝে আপনার মনের ভেতরে চিন্তা তৈরি করতে হবে। কি প্রশ্নটা করলাম? আমার ইমান ঠিকঠাক আছে না আমার ইমান ঠিক নাই? আমার ইমান মজবুত হয়ে আছে না আমার ইমান মজবুত হয়ে নাই? এই ব্যাপারে আপনাকে সংশয় প্রকাশ করতে হবে। আর দিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে। কি বলে? মনে হচ্ছে আমার ইমান কমজোর হয়ে গেছে। তো ইমান কমজোর হয়ে গেছে এমন যদি সন্দেহ লাগে তাহলে ইমানটা কেমন করে মজবুত হবে তার ব্যাপারে আপনাকে পদক্ষেপ করতে হবে। তার মানে আমল বাড়িয়ে নিতে হবে। এক সাহাবী বলছেন আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াখাফুনা আলান নিফাক। আমি 30 জন সাহাবীকে চোখে দেখেছি
যেই সাহাবীরা রাসূলুল্লাহকে চোখে চোখে দেখেছেন এবং রাসূলের সাথে উঠেছেন আর বসেছেন, এত বড় দিনদার, এত বড় পরেশগার হওয়া সত্ত্বেও তারা মাঝে 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 ভয় করতেন। তাদের মনের ভেতরে ভয় জেগে উঠত। কি বলে? হয়তো আল্লাহ রে, গতকালকে আমার দ্বারাই এমন একটা আমল হয়ে গেছে যেটার কারণে আমার নামটা হয়তো মুনাফিকের খাতায় চলে গেছে। হায় রে আল্লাহ, আজকে হয়তো সারাদিনের ভেতরে এমন একটা আমার আমল হয়ে গেল যে আমলটা মুনাফিকের দ্বারাই হয়। তো আমার দ্বারাই যদি এমন আমল হয়ে যায় তাহলে আমার নামটা কি নাউজুবিল্লাহ মুনাফিকের খাতায় চলে গেল নাকি? এই বলে সাহাবায়ে কেরামরা সব সময় নিজের ঈমান নিয়ে সংশয় প্রকাশ করতেন। ওরা রসুলের কাছে থাকালো নিজের ঈমানের গ্যারেন্টি দিতে পারছেন না যে আমি ঠিক হালাতে আছি, না আমার ঈমান নষ্ট হয়ে গেল, না আমার ঈমান দুর্বল হয়ে গেল। আবার তারা মাঝে মাঝে বলতেন কি, আমি আমার ঈমানটাকে কোনো দিন জিবরিলের ঈমানের চাইতে ভালো মনে করি না। আমি রাসূলুল্লাহর সামনে আছি, উঠছি এবং বসছি, তাই বলে আমার ঈমানটাকে মিকাইলের ঈমানের চাইতে উত্তম ঈমান মনে করি না। বরং আমি মনে মনে ভাবি আমার ঈমানটা হলো ক্ষুদ্র, আর এই জিবরিলের ঈমান হলো আমার ঈমানের চাইতে বড়। আমার ঈমানটা হলো দুর্বল, আর মিকাইলের ঈমান আমার ঈমানের চাইতে অনেক গুণে বড়। এই মনে মনে তারা সংশয় প্রকাশ করতেন। আপনার মনে কি এমন জাগে আমার ঈমান ঠিক আছে না নাই? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে মাওলানা, আমি কি করে বুঝতে পারবো যে আমার ঈমানটা সবল না আমার ঈমানটা দুর্বল? ভালো করে বুঝেন কথাটা। আমার ঈমানটা সবল না আমার ঈমানটা দুর্বল, আমি কি দিয়ে বুঝবো? এর জবাব কি হবে? তা আল্লামা রাহিমাহুল্লাহ জবাব দিয়ে বলছেন, কি বলে? যেটাকে তুমি কানে শুনেছ জীবনে একবার, এ কাজটা হারাম। এই হারামকে জেনে নেওয়ার পর সেই হারাম যদি তোমার দ্বারাই আবার ঘটে যায়, আর ঘটে যাওয়ার পরে তোমার মনের ভেতরে অনুশোচনা তৈরি না হয়, তোমার হৃদয়টা যদি না কাঁদে, তোমার মনটা যদি ব্যথিত না হয়, তাহলে তোমাকে জানতে হবে তোমার ঈমানটা সবল নয়, তোমার ঈমানটা দুর্বল। জবাবটা ওনার কত ফেন্সি, কত সুন্দর। আপনি একটা কথা জানেন যে এটা হারাম বা করা চলবে না, আর তারপরেও আপনি করেছেন। তো করার পরে ডাহা একদম মন মেজাজ সুস্থ নিয়ে চৌকে চৌকে ঘুরে বেড়াচ্ছেন, মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছেন, চা খাচ্ছেন, আরাম করছেন। আপনার ভেতরে কোনো চিন্তাই নাই যে আমি পরশুদিন এই কাজটা কেন করলাম। তাহলে এই মানুষটা কি বলবে নিজেকে? কি করতে হবে এর? তো বলছে এটাকে জেনে নিতে হবে যে তোমার ঈমান শক্তিশালী নয়। এখন এত বড় আল্লামা, এত বড় একজন দ্বীনের বিদ্বান মানুষ, তিনি যে কথাটা বলেছেন তাজরুবার ভিত্তিতে 100% সত্য কথা, আর এই কথাটাকে যদি আপনার মানতে ইচ্ছা করে তাহলে আপনি নিজে বলেন, আমাদের ভিতরে যতগুলো লোক আছে আজও নেশাখোর, সে নেশাখোর লোকের ঈমান শক্তিশালী আছে না দুর্বল আছে? আপনি বলুন। আমাদের ভেতরে এতগুলো লোক আমরা আছি যারা আমরা বুঝি যে সুদ খাওয়া হারাম, তারপরেও যদি সুদের সঙ্গে আমি জড়িয়ে থাকি, তাহলে আপনার ঈমান দুর্বল না সবল, এটা সার্টিফিকেট কোনো আলেমের কাছে নিতে যেতে হবে? কাউরি কাছে নিতে যেতে হবে না। আপনি নিজে সার্টিফিকেট তৈরি করুন, যেটা জানি আর জানার পরে তাকে আজ পর্যন্ত ছাড়তে পারলাম না, তার মানে আমার ঈমান শক্তিশালী নয়। আর দুর্বল ঈমান নিয়ে মরবেন তো আপনি প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবেন কি পাবেন না আমি জানি না। দাদারা, কত কথা শুনবেন জীবনে। সাহাবায়ে কেরাম নিজের ঈমানগুলোকে অনেক সময় হিলিয়ে হিলিয়ে দেখতেন, ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেখতেন যে ঈমানটা আমার ভালো আছে না নাই, আমার ঈমানটা শক্তিশালী আছে না নাই। আমি আর আপনি তো দেখি না। একটা কথা বলি আপনাকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা লোকের জানাজা পড়বেন বলে খলিফাতুল মুসলিমিন উনি জুব্বা গায়ে দিয়ে ওযু করে লাঠিটাকে হাতে করে তৈরি হয়েছেন যে এবার হাঁটা দিব। কোথায়? পূর্ব পাড়াতে একটা লোক মারা গেছে, তার জানাজায়, ওখানে আমাকে হাজির হতে হবে, আমি জানাজার নামাজ পড়াবো বলে মনস্থ করে নিয়েছেন। এমন সময়
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজাযাবতুহু জাযবা, আমি হযরত উমরের জুব্বাটাকে টেনে ধরে নিলাম, আর নেয়ার পরে বলছি, যাবেন না, আপনি যেই লোকটার জানাজাতে যাওয়ার জন্য চেষ্টা করেছেন সেই লোকটার জানাজাতে আপনাকে যেতে বারণ করছি, আপনি যায়েন না। হঠাৎ এমন কথা কেন? জানাজাতে বেরিয়ে যাওয়া মানুষ, আমি যাব আর তোমরা আমাকে রুখছো যে না, ওই মানুষটার জানাজা পড়াতে যেতে হবে না বা জানাজা পড়তে যাবেন না আপনি, কেন আমাকে এইভাবে নিষেধ করা হচ্ছে একটা লোকের জানাজা পড়তে গিয়ে? তখন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো আছে, এত দূরে আপনার নাকি? আচ্ছা আচ্ছা, তো টাইম নিয়ে পালাবেন না? আচ্ছা হ্যাঁ, তো বলছে কেন যাবেন না আপনি জানাজা পড়াতে? তো একটা সংক্ষেপে উত্তর দিয়ে বললেন, ফাইন্নাহু মিনহুম, এই লোকটা যে মারা গেছে তার জানাজায় আপনি যাবেন না। কেন? যেই লোকটার জানাজাতে বেরিয়েছেন সেই লোকটা হলো অমুক দলের লোক। অমুক দলের লোক মানে? এইবার হযরতে হুযায়ফা তিনি জানতেন যে মদিনাতে কিছু লোক আছে যারা মুনাফেক, এবং এই মুনাফেক কটা, কে কে, তার তালিকা কার কাছে ছিল? একমাত্র সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। তিনি ছাড়া কেউ জানতেন না, কাউকে নবীজি বলেননি, এবং নবী বলে দিয়েছিলেন এই নামগুলো জীবনে কাউরি সামনে তুমি প্রকাশ করবে না। তাহলে আজকে হযরত ওমর চলে যাচ্ছেন কার জানাজায়? একজন মুনাফিকের জানাজায়। তার জন্য আমি তোমাকে আটকে দিলাম যে না, একজন মুনাফিকের জানাজা আপনার মতো লোক পড়াতে পারবে না। আপনাকে কি জন্য এই ওয়াকিয়াটা বা এই হাদিসটাকে তুললাম আপনার সামনে? হযরত ওমর চমকে গেলেন, আর যাওয়ার পরে সাথে সাথে মাথাতে ধাক্কা লাগলো, মনে ধাক্কা লাগলো, কি বলে? সুবহানাল্লাহ, মুনাফিকের জানাজা আমি যাচ্ছিলাম বলে তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আর তুমি জানো যে মুনাফিকের তালিকাতে কার 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 নাম আছে? ওখান থেকে সরে গিয়ে আড়ালে ডেকে নিয়ে গিয়ে হযরত হুযায়ফাকে ডেকে বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই তোমাকে অনুরোধ করে বলছি, তোমার ঘাড় নেড়ে বলছি, তোমার মাথা নেড়ে বলছি, আল্লাহর ওয়াস্তে আমাকে একটা কথা বলো তো ভাই, মুনাফিকদের যে লিস্টটা আছে, যে তালিকাটা আছে, ওর ভিতরে কি উমরের নাম আছে? একটু দেখো তো। আচ্ছা, হযরত উমরের মতো লোক, জিনাকে রাসূলুল্লাহ 10 জন সাহাবীর নাম বলেছেন যে তোমরা জান্নাতি, তার ভেতরে 2 নম্বর নামটা কার? তো হযরতে উমর ফারুকের। এত বড় সার্টিফিকেট পাওয়া লোকটা, তিনি আবার জিজ্ঞেস করছেন পার্সোনাল আড়ালে নিয়ে গিয়ে যে একটু দয়া করে বলো তো যে আমার নাম কি ওই মুনাফিকিনদের খাতাতে আছে? তাহলে তিনার মতো জালিলুল কদর সাহাবী নিজের ঈমান নিয়ে কতটা সংশয়ের মধ্যে ছিলেন, এবং কতটা তিনি সবসময় নিজেকে আতঙ্কের মধ্যে রেখেছিলেন, আল্লাহ আমার ঈমান ঠিক আছে না নাই, আল্লাহ আমার ঈমান সবসময় সর্বদা মজবুত হয়ে আছে না নাই বলে পার্সোনাল যখন তাকে ধরলেন, তখন তিনি বললেন, আল্লাহর কসম আপনার নাম মুনাফিকিনদের খাতায় নেই, বলে দিলাম কানে কানে, কিন্তু এর পরে আমি জীবনে অন্য কোনো মানুষ যদি এসে মাথা ঠুকে দেয়, আমি তার নাম বলবো না যে তোমার নাম মুনাফিকের খাতায় আছে না নাই। ভাই কেন টানলাম, কেন আনলাম এ প্রসঙ্গটা? এই জন্যই আনলাম, এই জন্যই বললাম আপনাকে যে আল্লাহর ওয়াস্তে এই 5 ওয়াক্তের নামাজ পড়ে দিয়েছেন বলে খুব ভ্রমে বসে থাকবেন না যে আমার ঈমান আলহামদুলিল্লাহ খুব সলিড আছে, আমার ঈমান আলহামদুলিল্লাহ খুব মজবুত আছে। ঈমানকে মাঝে মাঝে তাপাবেন, ঈমানকে মাঝে মাঝে আঁচাবেন, ঈমানকে মাঝে মাঝে হিলিয়ে হিলিয়ে দেখবেন ঈমানটা আমার ঠিক আছে না আমার ঈমান ঠিক নেই। আসেন, আপনাকে আরো অনেক দূরে যেতে হবে। ভালো আছেন? আছে, শরীর ঠিক আছে? একটু পরে বলছি। আমাদের পরিচিত, আমরা সকলেই তাকে চিনি।
আপনাদেরকে শুনিয়ে আজকের মতো মানে হয়তো সভাটাকে বা আলোচনাটাকে শেষ করে নিব। তো এদিকে খেয়াল করেন, আমি যেখানে কথা বলা শেষ করেছিলাম সেই জায়গাটা হলো এই যে আপনাকে একজন মুসলমান হিসাবে সদা জাগ্রত থাকতে হবে। কি নিয়ে জাগ্রত থাকব? আমার মূল যেটা পুঁজি, যেটার নাম হচ্ছে ঈমান, সেটাকে নিয়ে আমি জাগ্রত থাকব। এটাতে যেন কোনো পোকা লেগে না যায়। তবে মাথায় রাখবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে পাঠিয়েছেন। আপনি যদি বলেন যে আমি এক রতি পরিমাণে অন্যায় করব না, পাপ করব না, গুনাহতে জড়াবো না, এটা আপনার দ্বারাই সম্ভব নয়। আপনি এটা করতে পারবেন না। আমার দ্বারাই, আপনার দ্বারাই ভুল হবে, এটা অবধারিত ভুল হবে। কারণ নবীজি বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদমের বেটা আর বেটি এরা হচ্ছে গুনাহগার, এদের দ্বারাই গুনাহ হবে। এটা আমাদের ফিতরাত, এটা হলো আমাদের নেচার। কিন্তু ক্ষতিটা কোনখানে হবে এটা হলো আপনার দেখার, যে যদি সোমবারে আমার দ্বারাই ক্ষতি হয়, গুনাহ হয়, পাপ হয়, যেটা আমার ঈমানের হানি করবে, সেই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। এইটা হলো আমার আর আপনার ভাবার কথা। এত সুন্দর কথা আপনাকে বলে যাচ্ছি, অস্বীকার করিয়েন না। নবীজি হাদিসের ভেতরে বলছেন যে যে ফরিস্তাকে লেখার দায়িত্ব দেওয়া আছে, সেই ফরিস্তা আপনার বেলা 10টার সময় করে দেওয়া পাপ, উনি জানেন যে এই বান্দাটা আজ বেলা 9টার সময় পাপ করেছে, এই অপরাধটা সে করেছে। কিন্তু তথাপি আল্লাহ তাআলা কি বলেছেন, নবী কি বলছেন তার সম্বন্ধে, যে 6 ঘন্টা পর্যন্ত আল্লাহর ওই ফরিস্তা আপনার পাপটাকে লিপিবদ্ধ করবেন না, খাতাতে ইনক্লুড করবেন না, লিখবেন না। ক ঘন্টা? সহিহ হাদিস 6 ঘন্টা লিখেছেন, করেছেন আপনি বেলা 10টায়, আর এদিকে বেলা 4টা হয়ে যাচ্ছে। এর মাঝখানে যদি আপনার মন থেকে অনুশোচনা বেরোয়, তাহলে আপনার ঈমানের হিফাজত হলো। আর যদি আপনার মন থেকে অনুশোচনা না বেরোয়, আর আপনার মুখ দিয়ে যদি একটা অনুশোচনার বাক্য আস্তাগফিরুল্লাহ বা একটা কোনো বড় জিকির সেটা যদি বেরিয়ে না আসে, তাহলে থেকেই গেল। মাওলানা, আমার বড় বোন 3000 টাকা দিয়েছে। আমার ভগ্নিপতি দুলা ভাইটা অসুস্থ আছে। আচ্ছা, তো আপনার বোন দিয়েছে এটা 3000 টাকা, ভগ্নিপতিটা অসুস্থ আছে বলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর একটা বোন আর 500, আর একটা বোন 500 টাকা, এখানে একটা বোন 700, আর একটা বোন 700 টাকা। আর এই 3 বোনের ভাইটা কত টাকা? আমি 10000 টাকা দিয়েছি। আপনি দিয়েছেন, বলে দিয়েছেন আগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিবিল বাস রাব্বান নাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন। আমার আজমালের স্ত্রী 10,000 টাকা, আর দোকান কালেকশন 9115 টাকা, আর স্ত্রীদের কাছ থেকে এসেছে 3600 টাকা। আর একটা কে লতিফের স্ত্রী দিয়েছে 2000 টাকা, আর একটা লতিফ ও নিজে দিয়েছে 5000 টাকা, নাকি? নগদ আছে 3000, 2000 বাকি। নাসিরউদ্দিন সাহেব 2000 টাকা। না, নাসিরউদ্দিন 3000 টাকা, ঠিক আছে, 2000 টাকা। আর ইশাহাজি পিন্ডলতলা ও দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। এটি পরে বাকি এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আকসির মা লাহুম ওয়া ওয়ালাদাহুম ওয়া বারিক লাহুম ফিমা আতাইতাহুম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে হ্যাঁ, চাঁদ মনির গোলাম মুর্তজা সাহেব 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে করিম ভাইয়ের দানকে তুমি কবুল করো, যে আশায় দান দিয়েছে তার আশাকে পূরণ করো, তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন। মাহফুজুর রহমান সাহেব দুলাল এটি দিয়েছেন 5000 টাকা ফোনপে। আর এটা কি দেখা আছে, ইমতিয়াজ হার্ডওয়্যার ইলেকট্রনিক, তো চাঁদমণি থেকে ও দিয়েছে 3000 টাকা। আর শাফিকুল ইসলাম 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির হামিদুর রহমান 5000 টাকা। এটা বাবা মায়ের জন্য। ওটা আলাদা? ও এখানে নামটা নাই?
আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হামিদুর রহমান মালদার থেকে 5,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো বলছিলাম যে আমাকে আপনাকে 24 ঘন্টাতে নিজের মূল্যায়ন করার জন্য একটা সময় বের করতে হবে। একটা কথা খেয়াল রাখেন, শেষ প্রান্তে চলে এসেছি, আপনিও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির বৈঠকখানায় বড় দামি 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 কথাগুলোকে দেয়ালে দেয়ালে লেখা থাকতো। তার ভিতরে এক জায়গায় এক দেয়ালে লেখা আছে দামি কথাগুলোর মধ্যেকার 5টা। তো সেই 5টা একটা বোর্ডে লেখা ছিল। তো তার একটা এখানে বলা হচ্ছে যে মানুষ যেন এই কটা কথাকে বলে কোনো সময় ভুলে না যায়। তার ভিতরে একটা তিনি বলেছিলেন কি, সাআতুন ইউহাসিবু নাফসাহু, 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত, তো 8 ঘন্টা ঘুমাবেন আপনি। এই 8 ঘন্টা তো ঘুমে কেটে গেল। তো 24 ঘন্টার ভেতরে যদি 8 ঘন্টা আপনার ঘুমে চলে যায়, তাহলে বাকি এই 16 ঘন্টা সময়ের ভেতরে আপনাকে 10টা মিনিট সময় বের করতে হবে। যেই 10টা মিনিট সময় নির্জনে বসে আপনি আপনার নিজের আত্মার মুহাসাবা করবেন। মানে আপনি আপনার নিজের ইমানের, নিজের ইসলামের, নিজের মনের আপনি বসে বসে একটা হিসাব নিকাশ করবেন। আমার দিন কিভাবে যাচ্ছে, আমার আমলের গতি ধারাটা কেমন, আমার আমলগুলোর ভেতরে কতটি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন আর কতটিতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন। এইভাবে আপনাকে একটা মূল্যায়ন তৈরি করতে হবে। এইভাবে যদি মানুষ মূল্যায়ন করে, নিজের নফসের যদি মুহাসাবা করে, তাহলে মানুষ অনেকটাই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। নাহলে এত মূল্যবান কথাগুলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কেন বা ঝুলানো ছিল, কেন বা লটকানো ছিল? ভাইজান, কথা শেষ করে দিয়েছি, কথা আর আপনাদেরকে বলবো না। শেষ কথা এটাই বলছি, বড় বড় সাহাবী যারা জলিলুল কাদার সাহাবী, যাদের ইমানের কাছে আমাদের ইমানগুলো জাররা বরাবরের মনে হবে, এমন জাদ্রেল সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, তবুও নিজের ইমানের ওপরে সবসময় ওদের এরকম দুরু ভাব থেকেছে, আশঙ্কা থেকেই গেছে আল্লাহ কি হলো আর কি হলো না। 34 বছর বয়সে মারা গেছেন এক তরুণ সাহাবী, তার নাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কম বয়সী লোককে তিনি গভর্নর বানিয়ে, হযরত উমর গভর্নর বানিয়েছিলেন সিরিয়ার। আবু ওবাইদা আল জাররাহ যখন মারা গেলেন, তখন তিনি বানিয়ে দিলেন এই নবযুবককে, এত বড় একটা স্টেটের গভর্নর বানালেন। তখন তিনি নিজে নিজেই বলছেন, লোক যদি জিজ্ঞেস করে আমাকে আপনি এত বড় বড় বয়স্ক সাহাবী থাকতে আপনি এই 33 বছর 33.5 বছর বয়সের এখন এক তরুণ তুর্কিকে আপনি কেন গভর্নর বানালেন, কেন এখানকার হাকিম বানালেন? তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এটাই জবাব খাড়ো করব যে আমি আমার নবীর মুখ থেকে শুনেছি যে কিয়ামতের দিন পৃথিবীতে যত আলেম, মাওলানা, সদর সাহেব, রাহমানি আর সালাফি আর মাদানি আর যত ডিগ্রিধারী আলেম দুনিয়া থেকে গত হয়ে যাবে, কিয়ামতের দিন সমস্ত আলেমের আগে সদর মুদাররিস হিসাবে আগে আগে হাঁটবেন আর সব মুদারিস পিছনে পিছনে হাঁটবেন। তো সদর মুদারিস হয়ে হাঁটবেন কে? তো আগে থাকবেন হযরতে মুআজ ইবনে জাবাল। রাসূলুল্লাহ তিনি বলেছেন, আলামু বি উম্মতি আল হালাল ওয়াল হারাম, আমার উম্মতের ভেতরে হালাল আর হারামকে জানার বিষয়ে মুআজ বিন জাবালের মতো কেউ জাননেওয়ালা আর নাই। তাহলে এত বড় ডিগ্রি দিয়েছেন কাকে? মুআজ বিন জাবালকে। তো হযরত উমর বললেন, রাসূল যদি ওকে সদর মুদাররিস বানাতে পারেন পৃথিবীর আলেমের ভেতরে, তাহলে আমি এই তরুণ নওজওয়ানকে যদি গভর্নর বানাই, এতে আমার দোষের কি আছে? আমি দোষের দেখতে পাই না। তাহলে তিনি ইমানদার কত, তেনার ভোল্টেজটা কত যে রাসূলের মুখ থেকে এমন পবিত্র কথাটা বেরোয়। অথচ এই মানুষটাই আবার মাত্র 7-8 দিনের মাথায় ওই সিরিয়ার মাটিতে আমওয়াস নামক মহামারীতে যখন আক্রান্ত হয়ে গেলেন, উনি জানলেন যে মরণ নিশ্চিত, হয়তো আজ না হয় কাল আমি মরেই যাব। রাতের বেলায় উনি তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে 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 অনুনয় বিনয় করে বলছেন, শব্দটা কি বলছেন? নামাতিল উয়ুন
ওয়াহাদাতিন নুজুম ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম। সারা জগৎ ঘুমিয়ে গেছে রব্বে করিম, এবং যতগুলো তারা আছে সব তারাগুলো আস্তে আস্তে সামনের আকাশ থেকে ব্যাক সাইডে চলে গেল, অন্ধকারের দিকে চলে গেল। আর এমন গভীর রাত্রিতে তুমি হাইয়ুল কাইয়ুম আল্লাহ জাগ্রত আছো, আর আমি তোমার এক খাকসার বান্দা এখানে জাগ্রত আছি। আমার একটা কথা, সেটা কি যে রব্বে আমি এমন কিছু আমল করতে পারিনি, তো কি বলছি, তলবিল জান্নাতে বাতিউন, তোমার কাছে যে জান্নাত চাইব রে আল্লাহ, তো জান্নাত চাইবার জন্য যত কিছু আমলের দরকার হয় এতটি আমল আমি করতে পারিনি। আর তারপরে তিনি বলছেন ওয়াজতানাবি আনিন নারে যাইফুন, আমি যে আগুন থেকে বাঁচতে চাইব তোমার কাছে, তো তোমাকে কিছু দিব, দিয়ে যে আগুন থেকে বাঁচতে চাইব, তো এমন উপায় সম্বল আমার কাছে খুব কম আছে আল্লাহ। তার মানে আমি এত খাকসার, আমি এত হীন, এবং আমি এত দুর্বল ইমানের দিক দিয়ে যে তোমার কাছে আমি জান্নাত জোর করে চাইতেও পারি না, আর জাহান্নাম থেকে বাঁচবো তো যেন বেঁচে যাই, অবশ্যই অবশ্যই যেন আমাকে বাঁচিয়ে দেওয়া যায়, এমন কোনো পুঁজি তোমার সামনে আমি পেশ করতে পারি না। আল্লাহ দয়া করিও, কিয়ামতের দিন তুমি আমাকে তোমার একটা তোহফা দিও, তুমি একটা হাদিয়া আমাকে দিও, এই তোহফাটা যদি আমি পাই তাহলে এটাই আমার জন্য কাফি, আর আমি তোমার ওই তোহফা নিয়ে আমি ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাব। এত বড় মানুষ, তিনি মরার কালে এইরকম দোয়া করেন, তাহলে আমাদের মতো মানুষগুলো যে না, যেখানে আমরা গুনাহের বাজারে বাস করি, যেখানে আমরা গুনাহের দেশে বাস করি, আমাদের রাত আর দিন চোখের সামনে হাজার হাজার গুনাহ আমরা দেখতে পাই, তাহলে আমাকে কতটা সংযমী হওয়া দরকার আছে দাদা আমার, ভাই আমার। অতএব কথা শেষ হলো, কথাটা শেষ হয়তো এতক্ষণ হতো কিংবা হতো না, আমাদের এখন মনে হচ্ছে কাজের সময়, ভুট্টা টুট্টার ভাঙাভাঙি ঝরাঝরি আছে, না হলে লোক সংখ্যা চানমুনিতে আমি এত কমই আর আগে দেখিনি, যতটা কম এইবার দেখলাম। তো যদি মানুষের মাথায় কাজ থাকে তাহলে জালসাতে হয়তো আসবে কম, এটা স্বাভাবিক কথা। আর তারপর কথা হলো এই যে আপনাদের মনটা ঠিকঠাকভাবে আজকে মজলিসে কেন যে বসলো না, তো সেটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। মাঝখানে একটুখানি হয়তো ডিস্টার্ব হলো 2-4-5 মিনিটের জন্য, সেটাতে একটু হয়তো বিশৃঙ্খলা হলো, তাতে এমন কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়নি। তো যাজ্ঞা যেটা উদ্দেশ্য আপনাদের ছিল, অর্থাৎ আদায়ের জালসা, আগে আপনারা কিছু করেছেন, আগের বক্তা কিছু করেছে, আর আমি বিদায় চলে যাচ্ছি। আমার যাওয়ার কালে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, অল্প কিছু করে হতে গেল, যারা যারা বাকি আছেন তাড়াতাড়ি করে দিয়ে শেষ করে দেন। এক ভাই শেষের বেলাতে 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার তোমার বান্দা যে আসে দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, রব্বে করিম তার আহলে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন আমিন। এক ভাই এখানে আমাকে লিখছেন, তো যত দুনিয়াতে লেখা, আর যত দুনিয়াতে বই, আর যত দুনিয়াতে রাইটার, তত মানুষের ভেতরে বিভ্রান্তি। ইনি লিখছেন যে আমার বইয়ে লেখা আছে যে এক বৈঠকে 1 রাকাত অথবা 1-এর অধিক রাকাত ভিতরের নামাজ পড়তে হয়। হাফিজ আইনুল বারী সাহেবের আইনি তোহফা সলাতে মুস্তফাতে লেখা আছে ভিতরের নামাজ 1 বৈঠকে 1 রাকাত অথবা 3 রাকাত পড়তে পারা যায়। এবার আমি তো ভাইজান ভুল কথা লিখিনি যে 1 বৈঠকে 3 রাকাত ভেতরের নামাজ আপনি পড়তে পারবেন, অথবা 1 রাকাতই আপনি পড়তে পারবেন। কিংবা হাফিজ সাহেব যে কথাটা লিখেছেন তার বইয়ের ভিতরে উনিও ঠিক কথাটা লিখেছেন, কিন্তু এখানে যেটা কথা লেখা আছে যে আমাদের গ্রামে কোনো মানুষ 3 রাকাত ভেতরের 2 রাকাতকে সালাম ফিরে দিচ্ছে, দিয়ে তারপরে আবার আর 1 রাকাতকে স্বতন্ত্রভাবে পড়ছে। তাহলে কোনটা আফজাল, কোনটা ভালো, আর কোনটা বেশি ভালো, আর কোনটা কম ভালো, এই কথাটা উনি জানতে চাইছেন। তো আমার যেটা নিজের মত সেটা আমি বলছি। বাকি থাকলো ইসলামী শরিয়তে যে কোনো আমলের ভেতরে একটা করে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে অপশান রেখেছেন। অপশানের মানে হলো এই, এটা যদি না পারা যায় তো এটা করে নিতে গেলে হবে। এরকম উদাহরণ অনেক আছে। তাহাজ্জুদের নামাজ জোরে কেরাত করাও যাবে, আস্তে কেরাত করাও যাবে। ফরজ গোসল
এশা নামাজের পরে পরেই করা যাবে, ফজরের আগে পর্যন্ত ঘুমিয়ে নিয়ে ঢের রাতে করা যাবে। তাহলে আল্লাহ তাআলা এগুলোতে কি করছেন? অপশন দিচ্ছেন, নবীকে দিয়েই দিচ্ছেন, আমরা পেয়েছি। হাতটা উঠাতে হবে, কাঁধ বরাবর উঠালে হবে, আবার বলছেন কানের এই বরাবর উঠালে হবে, আবার বলছেন কান বরাবর উঠালেও হবে। এখন যদি আপনি বলেন কোনটা আফজাল, ওইটা করব আমি কি দিয়ে বলবো যে কোনটা আফজাল? এটাও জায়েজ, এটাও জায়েজ, এটাও জায়েজ, যেটাই করব সেটাই আল্লাহর কাছে আফজাল। কেন যে তিনটাই রসুলের হাদিস থেকে প্রমাণিত। একটা হাদিস আছে, ভিতরের নমাজটাকে তুমি দিনের ভিতরের নমাজের মতো করিও না। ভিতরের নমাজটাকে তোমার দিনের নামাজের মধ্যে একটা ভিতর আছে, ওটার মতো করো না। ইশারা আছে কার দিকে? মাগরিবের দিকে। তো সারাটা দিনের নমাজের শেষে মাগরিবে যেমন 3 রাকাতে মাঝখানে বসতে হয়, তেমনি তোমার এই ভিতরের 3 রাকাত নমাজটাকে দিনের ভিতরের মতন করে দিয়ে মিলিয়ে দিও না, অর্থাৎ মাঝখানে বসিও না। এই জন্য এই মতটা আমাদের কাছে আফজাল। অর্থাৎ একসঙ্গে 3 রাকাত আমরা পড়ে দিই আর দেওয়ার পরে সালাম ফিরি। এবার কেউ যদি ভেঙে দেয়, ভেঙে দিল 3কে, তো ভেঙে দিতে গেলে ও যে কোনো হারাম কাজ করে বসলো, এটা জীবনে কোনো দিন বলা যাবে না। ও 2 রাকাত পড়ে সালাম ফিরে দিল, আবার 1 রাকাত পড়ে আবার সালাম ফিরে দিল, সেই আমলটাও করতেই পারে। তার জন্য ওকে আপনি মুয়াখাজা করিয়েন না। আপনার যেটা পছন্দ লাগে আপনাকে আমল, সেটার উপরে আমল করবেন, আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করবেন ইনশাআল্লাহ। আর বাকি থাকলো যেগুলো কোনো কড়া মশলা আছে, যেগুলোতে সাংঘাতিক বিতর্ক আছে, সেইগুলোতে যদি ইজতেহাদি মশলা হয়, তা আপনি যে আলেমটাকে পছন্দ করবেন সেই আলেমের মতটাকে মেনে নিজের মনটাতে শান্তি অনুভব করবেন। আর বারে বারে খিচখিচ করবেন না যে জালালগড়ের মৌলবিটা এই বলল আর এদিকে কুমুদপুরের মৌলবিটা এই বলল, আমি কোনটা করব আর আমি কোনটা করব। বাংলাদেশের মৌলবিটা এই বলল আর আমাদের ভারতের মৌলবিটা ওই বলল আর এই বলল। তো ইজতেহাদি যেগুলো মশলা আছে, বড় বড় মশলা, কঠিন কঠিন মশলা, সেইগুলোতে যেটা ইখতিলাফের নিয়ম তা হলো এই যে আপনি কোনো একজন মুজতাহিদের কথাটাকে মেনে নেবেন আর নিয়ে ওটার উপরে আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। ওই সহিহ নামাজ শিখাটা কোথায় পাওয়া গেল? আমার যেটা লেখা ছিল সেটা কোথাও পেয়েছিলেন? আচ্ছা, ভালো কথা। তো এ প্রসঙ্গে বলে দিই তাহলে। হ্যাঁ গো, ড্রাইভারটা আমার এখানে আছে না? নাই, আছে। সহিহ নামাজ শিখা গাড়িতে আছে এক একটা। আচ্ছা, এই এই চাঁদমণি গ্রামের ভাইরা ইনি পড়েছেন বইটা, তো তাও তো 2 আনা তো জ্ঞান পেয়েছেন। যদি সহিহ নামাজ শিক্ষার কাউরি দরকার লাগে তো এই ভাইয়ের কাছে নিয়ে নিন একটা 20 টাকা দিয়ে। আমি পেয়েছি 20 টাকা দিয়ে এক বই থেকে 3 রাকাত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাড়ি সাহেব, হ্যাঁ, ওটা হয়ে গেছে, আমি আলোচনা করে দিলাম। এক সালামে 3 রাকাত। আর কেউ দেওয়ার আছেন কি? সাবুতে 3 রাকাত। তরিকুন্নত জাত বই বলে একটা আছে, তাতে ওই আচ্ছা, আর কেউ আছেন? এক তার সাবুতে 5 রাকাত পর্যন্ত লিখছে। আচ্ছা, আর কেউ টাকা পয়সা দেওয়ার মতো আছেন? 1 রাকাত বলছে। তো কোনটা যদি থেকে থাকেন তো আল্লাহর ওয়াস্তে আপনারা এসেন। এই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চলে আসলো। একজন 500 টাকা, আর একজন 200 টাকা। ও এই ভাইগুলো একটা সহিহ নামাজ শিখাগুলো নেন, বাড়িতে মা খালারা যারা আছে নামাজ রোজা করবে, একটু শিখবে। নেন 20 টাকা দিয়ে একটা বইগুলো থাকে তো দাও তো জি ড্রাইভারজি। আর কেউ আছে? তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। আচ্ছা, মহাবিশ্বের তুমি যে চালক। একজন ছোট্ট মেয়ে ছেলে 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইযহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন আমার ভাই এখানে এসে কাছাকাছি 200 টাকা দান কবুল করো, পাক সুবহান মিটে দেও তার মনে আরমান। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়া